ঠিকই, কিন্তু শুধু কি রাসূল কেন্দ্রিক ছিল? গোটা বিশ্ববাসীদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন ওই সময়ের কোরআন, ওই সময়ের প্রেক্ষাপট, বর্তমান সমসাময়িক কিয়ামত পর্যন্ত সমাজের সাথে আপনি জাস্টিফাই করবেন, মিলতাল করার চেষ্টা করবেন, দেখবেন যে আসলে ওই সময় এই সময় কোরআন যেন জীবন্ত কোরআন এখন নাজিল হতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স হয়ে গেল, তিনি দেখলেন সমাজে তো শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হলাম না। সাময়িক কিছু কিছু জায়গায় শান্তি এসেছে, কিন্তু সব জায়গায় আসেনি। সুতরাং কি করা যায়? ধ্যানমগ্ন হয়ে গেলেন, ধ্যানে বসে গেলেন 3 বছর। হেরা গুহায় গিয়ে 3 বছর পর্যন্ত তিনি ধ্যানমগ্ন হলেন, ধ্যানে থাকলেন, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, বললেন আল্লাহ তাআলা আমার স্থান থেকে, আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি ব্যর্থ। রব্বুল আলামিন আপনি আমাকে একটা পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতে করতে 3 বছর যখন হলো, এরপরে জিবরাইল আসলেন, নবুয়ত পেলেন। আমি এটা এই জন্য বলছি, নবুয়ত পাওয়ার পরেও 3 বছর পর্যন্ত তার উপর কোন রকম বাধা বিপত্তি আঘাত প্রতিঘাত আসে নাই। তার একজন মাত্র শত্রু তখন পর্যন্ত ছিল না, কোন শত্রুই ছিল না। 40 বছরের নবুয়তি পেয়ে যখন বাড়িতে আসলেন, তার স্ত্রী অভয় দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনার কাছে আমার মনে হয় এমন কোন খারাপ ব্যক্তি আসতে পারে না, কারণ আপনার কাছে আমি যে আচরণগুলি দেখেছি এই আচরণগুলি কোনো সাধারণ মানুষের হতে পারে না। সুতরাং আপনার ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি অভয় দিতেছি, আমি স্ত্রী হিসেবে আপনাকে অভয় দিতেছি। আপনার মধ্য থেকে আমি এই 15টি বছর পর্যন্ত যে আচরণগুলি পেয়েছি, অবশ্যই আমার বিশ্বাস পূর্ব পয়গম্বরদের কাছে যে এসেছিল আপনার কাছেও হয়তোবা সেই এসেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি স্ত্রীর কাছে যদি বলি শোনো আজকে আমি স্বপ্নে দেখেছি আমি খাজা বাবা হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, অমক তমক, বান্ডামি এতদিন করছো বাইরে, এইবার শুরু করছো আমার সাথে, দেখি তোমার বান্ডামি আমি ছুটাই কি? কারণ স্ত্রী তো আমার খবর আপনার খবর ভালো জানে, স্ত্রীর থেকে ভালো কেউ জানে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী জীবিত থাকে, ওই স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সত্যায়ন করে যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আবার পাল্টা যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে, স্ত্রী যদি তার চরিত্রের ব্যাপারে সত্যায়ন করে, তার স্বভাবের ব্যাপারে সত্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। সুতরাং স্ত্রী আর স্বামী এই একটা বড় নেয়ামত, সম্পর্ক ভালো রেখেন। খবরদার মরার পরে যদি প্রকাশ করবে না, কিন্তু মনের থেকে যদি যা শালা বেটা যে সালাম জ্বালাইছে মরছি না যেন বাঁচছি, আর লাগবে না কিছু। এজন্য সাবধান, সবাই স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলেন আমিন। রাসূলের স্ত্রীর ব্যাপারে অনেক কথা আছে, স্ত্রীরা তার ব্যাপারে অনেক কথা বলেছেন, সময় পাবো না, ওদিকে যাব না। 3 বছর গোপনে ইসলামী দাওয়াত দিতে লাগলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যা আমি অবতীর্ণ করেছি তাই এবার মানুষের কাছে বাল্লিগ মানে প্রচার করে দাও। এতদিন গোপনে করেছে, আর গোপনে গ্রহণযোগ্য হবে না, আর গোপনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, এইবার তোমার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহর রাসূল সাফা পাহাড়ে চলে গেলেন। কোথায়? সাফা পাহাড়ের উপরে চলে গেছেন। সময়ের সিস্টেম নিয়ম অনুযায়ী তিনি সংকেত দিলেন, আরব সমাজের লোকগুলি সকলে সমবেত হয়ে গেল পাহাড়ের পাদদেশে। আসার পরে তিনি বললেন যে হে লোক সকল, আমি তোমাদেরকে একটা আহ্বান করি, ঘটনা বড়।
একটা আহ্বান করি, সেটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি আল্লাহ এক ইলাহ ছাড়া অন্য কেউ নেই এতটুকুন কথা যদি স্বীকার করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা বলেছে কি, যে আল্লাহকে স্বীকার করে এক আল্লাহ, ইলাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো হুকুম মানা যাবে না। ওরা তো আরবি ভাষাভাষী, ওরা তো বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কত দূর গেছে চলে। তার মানে মুহাম্মদ এইবার যা বলতেছে, আমার এই অবৈধ সিংহাসন আর থাকবে না, চেয়ার বুঝি চলে গেল, আমার লুটতরাজ সম্পদ যত যা আছে আর লুটতরাজ করতে পারবো না, ক্ষমতার অপব্যবহার করতে পারবো না, জায়গা জমি মানুষের লুণ্ঠন করে খেতে পারবো না। বুঝতে পেরেছে? সুতরাং আর তারা সহ্য করতে পারলো না। কাফের মুশরিকদের গায়ে জ্বালা শুরু হয়ে গেল। বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছো, অথচ তোমাকে সারা জীবন তোমাকে বিশ্বাস করেছি, আল আমিন আস সাদিক বলে তোমাকে আমরা গ্রহণ করেছিলাম, তোমাকে আমরা সকলে শ্রদ্ধা করতাম, স্নেহ করতাম, কিন্তু তুমি আজকে বিশ্বাসের ঘরে যা করলে মনে হয় তোমার ক্ষমতার লোভ হয়েছে। সুতরাং ঠান্ডা থাকো বাবা। প্রস্তাব নিয়ে গেল চাচার কাছে, যে বলছে যে যা চায়, ধন চায়, সম্পদ চায়, টাকা চায়, অর্থ চায়, বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়, তাও দিব। এমন শুধু এতটুকু নয়, যদিও ক্ষমতাও চায় তাও দিব, কিন্তু শর্ত হলো একটা, দাওয়াতি কাজটা করতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না, আল্লাহ এবং তার দ্বীনের দাওয়াত দিতে পারবে না। শর্ত হলো এতটুকু। এর বিনিময়ে যদি জায়গা পায়, মানে জায়গা, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, সুন্দরী নারী, তাও দিব, যদি ক্ষমতা চায় তাও দিব। শর্ত কি? দাওয়াতি কাজটা করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলেন। শত্রু তাহলে আরো বেড়ে গেল, বাড়তে 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 অবস্থা এমন হলো তার দান শহীদ করতে হয়েছে। ঠিক কিনা বলেন? তার মাথা ফাটাতে হয়েছে। ভুল বললাম? তার মাথা ফাটাতে হয়েছে। অপরাধ শুধু দ্বীনের দাওয়াত কেন দেয়, এক আল্লাহর দাওয়াত কেন দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা কেন করে, এটাই শুধু তার অপরাধ। এই বিগত 43 বছরে যার একটা শত্রু ছিল না, এখন তার শত্রুর আর অভাব হলো না। আপন চাচা আবু লাহাব পাথর উঠিয়ে ছুঁড়ে মারলো, আর তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরাও নাজিল করে দিয়েছেন। আমরা জানি, সূরা লাহাব পড়ি না? মুহাম্মদকে বলল, তুই ধ্বংস হ। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর পরবর্তীতে দিয়ে দিলেন, মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব তুই জেনে রাখ, তুই ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় নিবি। বিদায় নিয়েছে কিভাবে? ইতিহাস সাক্ষী। মরেছিল, মরার আগে এমন পছন ধরেছিল শরীরে যে তার কাছে মানুষ থাকতে পারতো না। শেষ পর্যন্ত ওই কুখ্যাত জাহান্নামের কীটকে দূরে ফেলে রাখার মতন রেখেছিল। ওইখানে বসে মরেছে, কয়েকদিন ওখানে রয়েছে, যেটা মানুষ মানে পছন্দ ধরছে। মরার পরে অবস্থা কি হয়? ওর ধারে কাছে তো আর যাওয়ার কায়দা নাই। পরবর্তীতে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এরপরে এলাকার লোকজন গর্ত খুঁড়ে বড় এক লাঠি দিয়ে ওই কুখ্যাত শয়তানকে ধরেও নাই, ছোঁয়েও নাই। লাঠি দিয়ে খোঁচায় ফেলে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়েছে। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে ইসলামকে যারাই আঘাত করেছে, যারাই আহত করতে চেয়েছে, ইতিহাস সাক্ষী। ওই সময় আবু লাহাব শুধু নয়, আজকের জামানাও যারা ইসলামের সাথে বেইজ্জতি করেছে, বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকেও তাদেরকে জিল্লতির সাথে, অপমানের সাথে এখান থেকে বিদায় নিতে বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? যারা ইসলামকে সহ্য করতে পারে নাই, তারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল। আর আল্লাহ বলছেন, তোমরা যতই ইসলামকে নিভিয়ে দিতে চাও, আমি ওই সুযোগ দিব না, আমি চাই ইসলামকে বাঁচিয়ে রাখতে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছেন যে আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো, আর কাফের মুশরিক মুরতাদ এরা চাইছে ইসলামকে নিভিয়ে দিবে। কোরআন বলছে, সূরা সাফ 61 নম্বর সূরা, কোরআনের 9 নম্বর আয়াত, আল্লাহ
8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ওই সমস্ত কাফের মুশরিকরা চায় আমার দ্বীনকে, আমার ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন চাই ইসলামকে বাঁচিয়ে রাখতে, জিন্দা রাখতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, পরের আয়াতে বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুইটা থিওরি আপনি আমি গ্রহণ করতে পারি। আপনি আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আল্লাহর থিওরি অনুযায়ী ইসলামের বিপক্ষে দুইটা গ্রুপ থাকে। আপনি আমি কি সেই দুইটা গ্রুপের মধ্যে থাকবো? কারা কারা থাকবো না হাত উঁচিয়ে দেখাতে হবে। আল্লাহর ঘরে বসে দেখাবো ইসলামের বিপক্ষে আর কখনোই থাকবো না, মুসলিমদের বিপক্ষে কখনোই যাব না, কোরআন হাদিসের বিপক্ষে কখনোই কি ভূমিকা নিব না। কারণ আল্লাহ বলছেন যারা ইসলামকে সহ্য করতে পারে না ওরা হয় কাফির না হলে মুশরিক। তার কথা সূরা সাফ, বাসায় গিয়ে দেখবেন, বাসায় গিয়ে দেখবেন, সমস্যা নাই। আপনার মুখস্থ এইভাবে ভুয়া কথা আজগুবি গল্প, ওই সমস্ত গল্প দিই না। কোরআন হাদিস থেকে বলছি, বাসায় গিয়ে খুঁজবেন, কোরআনের 61 নম্বর সূরা 8 এবং 9 নম্বর তাফসীর সহ পড়বেন। কাফের এবং মুশরিকরা ইসলামকে কোনোদিন সহ্য করে নাই, রাসূলের যুগেও, আজকে আমার যুগেও, আমার সমাজেও ইসলামকে তারা সহ্য করতে পারে নাই এবং পারে নাই। তারা মুসলমানের ঘরের কুলাঙ্গার, জন্মসূত্রে মুসলিম দাবি করলো, আল্লাহ বলছে হয় এরা কাফের না হলে মুশরিক। কে বলছে? সূরা সাফ। কোন সূরা মুখস্থ করে যাবেন, বাসায় গিয়ে দেখবেন। সূরা সাফ আয়াত নাম্বার 8 এবং 9।